জীবনে আমরা সবাই কিছু না কিছু পেতে চাই। স্বপ্ন দেখি, চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমরা ফল পাই না। আমরা হেরে যাই। ঠিক তখনই মনে হয় এই বুঝি সব শেষ। কিন্তু এটা কি সত্যি? না, ব্যর্থতা মানেই শেষ না। বরং ব্যর্থতা মানেই শুরু। ব্যর্থতা আসে আমাদের পরীক্ষা নিতে, আমাদের থামাতে নয়। এটা আসে আমাদের মনের জোর যাচাই করতে, আমাদের ধৈর্য পরীক্ষা করতে। জীবনে কোনো কিছুই একবারে পাওয়া যায় না। চেষ্টা করতে হয় বারবার, ধৈর্য নিয়ে সময় দিতে হয়। যখন আমরা কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই, তখনই বাধা আসে। সেই বাধাগুলো আমাদেরই তৈরি করা। আর সেই বাধা পেরোতে গিয়েই আমরা ব্যর্থ হই। কিন্তু মনে রেখো, যে ব্যর্থ হয় সে একদিন জয়ীও হয়। ব্যর্থতা কখনোই আমাদের শেষ গন্তব্য নয়। এটা শুধু একটা মোড়, একটা শিক্ষা, একটা ইঙ্গিত যে কিছু ঠিকঠাক হয়নি। এখন পরিবর্তনের দরকার। যদি তুমি ব্যর্থ হও তার মানে তুমি চেষ্টা করেছো। যদি তুমি ব্যথা পাও তার মানে তুমি জীবিত। কিন্তু থেমে গেলে, স্বপ্ন ছেড়ে দিলে তবেই হার হবে। ব্যর্থতাকে ভয় পেয়ে হার স্বীকার করে নিও না, বরং কিছুটা সময় বিশ্রাম নাও। তারপর আবার নতুন করে শুরু করো। যখন তুমি ব্যর্থ হবে তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কেন শুরু করেছিলাম? আমার লক্ষ্য কী? আমি কি সেটা অর্জনের জন্য সব কিছু দিয়েছি? এই প্রশ্নগুলো তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তুমি যদি নিজের ওপর বিশ্বাস করো তাহলে একবার না, 100 বার পড়ে গেলেও উঠে দাঁড়াবে। আর যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তাদের থামানো যায় না। কোথায় ভুল হয়েছিল সেটা বুঝতে হবে, কারণ একই জায়গায় বারবার পড়ে গেলে উঠে দাঁড়ানো কঠিন। ব্যর্থতা থেকে শিক্ষা নাও, কারণ তোমার ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। এক লাফে সাফল্য আসে না, প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে হবে। আমি পারবো না এই কথাটাই মন থেকে মুছে ফেলো। নিজের ওপর বিশ্বাস রাখো। সময় লাগবে, পথ কঠিন হবে, কিন্তু তোমার চেষ্টাই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। যদি তুমি ভয় পেয়ে থেমে না যাও তাহলে জীবনের কোনো ব্যর্থতাই চূড়ান্ত নয়। তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি মনে করো তুমি পারবে, তাহলে শত বাধা এলেও তুমি জিতবেই। মনে রেখো, ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয়। ব্যর্থতা মানেই তুমি চেষ্টা করেছো। আর চেষ্টা করলে একদিন না একদিন জিত হবেই। তুমি যদি এই কথাগুলো অনুভব করো, যদি বিশ্বাস করো ব্যর্থতা মানেই শেষ নয়, তাহলে এখন থেকেই আবার শুরু করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে।